তোজো ঠাম্মিকে প্রণাম করো। এটাও একটা ঠাম্মি? হ্যাঁ বাবা, এটাও একটা ঠাম্মি। তোমার ঠাম্মির থেকে একটা বড় ঠাম্মি। প্রণাম করো। যা। ও মা, থাক 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 থাক। থাকবে কেন মা? আপনার যা প্রাপ্য সেটা যে আপনি এতদিন পরে পেয়েছেন। ওকে প্রণাম করতে দিন মা, প্রণাম করতে দিন। প্রণাম কর। থাক বাবা, থাক 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 থাক। সোনা ছেলে, আমার রাজা ছেলে, থাক মা, থাক থাক। কত বছর বাদে কেউ মা বলে ডাকলো। তুমি জানো না বড় মা, মনের ভেতরটা ছটফট করছিল। মা বলে ডাকলে বুকের ভেতরটা জুড়লো। এবার সিধু যখন মা বলে ডাকবে, আমি হব একজন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মা। বিশ্বাস করো, এই ঘর বাড়ি সম্পত্তি কিচ্ছু চাই না আমার, কিচ্ছু না। আমি শুধু আমার এই 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 ছোট্ট পরিবারটা আমার আমার সবচেয়ে প্রিয় মানুষদের কাছে পেলে আমি আমি খুশি হব বড় মা। আমি খুশি হব। আরে রাশি, রাশি আমার, থাক মাথা থাক। ঠাকুর তোমার মঙ্গল করুন। সিধুর বাবা বেঁচে থাকলে দুহাত ভরে তোমায় আশীর্বাদ করতেন। তুমি যা করেছো তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। না মামনি, আজ থাক না এসব কথা। না না রাশি, যতটুকু সময়ের মধ্যে আমাকে সবার সঙ্গে তুমি মিলিয়ে দিয়েছো, আমরা সব তুচ্ছ তোমার এই উপকারের কাছে। সব তুচ্ছ মা, সব তুচ্ছ। না মামনি, আমি কোথায় উপকার করলাম? এই বাড়ির একজন সদস্য হয়ে আমি শুধু এইটুকু চেয়েছি, এই বাড়ির প্রত্যেকটা সদস্য যেন একসাথে থাকে। তাছাড়া যার যেটা প্রাপ্য আমি তো শুধু সেইটুকু ফিরিয়ে দিয়েছি। আচ্ছা পাগলি মেয়ে, তুমি শুধু সদস্য বুঝি, এবারের লক্ষ্মী যে। হ্যাঁ, মাকে আমি শর্ত দিয়েছিলাম, আমি এই বাড়িতে যদি ফিরে আসি তাহলে তুমি আমায় বরণ করবে। কিন্তু জানো তো, এখন মনে হচ্ছে যে এই স্বীকৃতির কাছে সে সব কিছু খুব তুচ্ছ, খুব তুচ্ছ।
আপনি আমায় নিজে এসে বলেছেন ফিরে যেতে। যাব, নিশ্চয়ই যাব, কিন্তু তার পরিবর্তে আপনাকে আমার দুটো কথা রাখতে হবে। বেশ, তাই হবে। কি চাও তুমি, আমাকে মুখ ফুটে বলো। এক, ও বাড়িতে আমাকে বরণ করবেন মিসেস অপরূপা রয়। ম্যাডামের যে কি হয়েছে ভগবান জানে, এমন সব অদ্ভুত অদ্ভুত ডিসিশন নিচ্ছেন, আমি তো মানে নিজেও কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, না আমি এখন ওই রয় ম্যানশনের বাইরে দাঁড়িয়ে আছি। উনি ভেতরে গেছেন রাশির নেমন্তন্ন রক্ষা করতে। পিকিউলিয়ার। এতদিন ধরে তো দেখছি, এরকম আমি জীবনে কোনোদিন দেখিনি। স্ট্রেঞ্জ। আমাকেও তো উনি ঝেড়ে কিছু কাটছেন না। না, আমি তো কিছু বুঝতে পারছি না যে আমার পরবর্তী স্টেপটা কি হবে। রাইট, এক্স্যাক্টলি। ঠিক আছে, ঠিক আছে, পরে আবার কথা হবে। রাখছি। ওকে ওকে, বাই। শুধু শুধু তোমার কেন বড় বৌদি? ও আমাদের অনেকেরই অনেক কিছু ফিরিয়ে দিয়েছে। তুমি বলছিলে না লক্ষ্মী? ঠিকই তো, তোমার পরে ওই তো বাড়ির লক্ষ্মী। পলাশ, মা, মামিকে প্রণাম কর। বড় মামি, আমি পলাশ, ও মাধুরী। থাক মা, থাক। মঙ্গল হোক। ছেলের বউ মিত্রা ভারী মিষ্টি হয়েছে। বৌমা খুব মিষ্টি। মায়ের কাছে আপনার কথা অনেক শুনেছি। আচ্ছা, তাই বুঝি? আমি তো শুনেছিলাম 2012-তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এখানে তো দেখছি আবার সব নতুন করে শুরু হচ্ছে। বাবা পলাশ, এখনই মন জয় করে নাও। বলা তো যায় না খেলা কখন কোন দিকে ঘুরে যায়। বড় মামি, ছোটবেলায় যখন মা আমাকে খাওয়াতেন তখন তো শুধু আপনারই গল্প করতেন। বড় মামি এরকম ছিল, বড় মামি ওরকম ছিল। ইনফ্যাক্ট আমি তো ছোটবেলা থেকে আপনার কথা শুনেই বড় হয়েছি। সবাই এতদিন পরে আমাকে দেখে খুশি হয়েছে, কাছে এসেছে। শুধু উজ্জ্বল এলো না, ওর মার মতো হয়েছে। আচ্ছা মামুনি, তুমি কতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাথে কথা বলবে বলো তো? চলো চলো বসবো। আরে নিজের বাড়িতে নিজেকেই আপ্যায়না, বেশ তো। আসলে কি বলো তো, তুমি এতদিন পরে এ বাড়িতে এসেছো তো, তাই জন্যই তোমাকে এরকম বলা হচ্ছে। যখন তুমি এ বাড়িতে থাকবে দেখবে তখন আর কেউ তোমাকে আপ্যায়ন করবে না। ও দুষ্টু মেয়ে। হ্যাঁ মা, আসুন মা, বসবেন, আসুন আসুন। তোমরা জিনিসগুলো ওপাশে রাখো। এই যে বাবা, এসো এসো এসো। উনি কি আজ থেকে এখানেই থাকবে নাকি? জানি না, রাশি এখন যা করছে করছে, কিন্তু শেষে গিয়ে যদি সত্যি সত্যি দিদি আর বড়দের মিল করিয়ে দেয় তাহলে তাহলে তো আবার
আমার সমস্ত প্ল্যান স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। না 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 না, যেভাবেই হোক আমাকে রাশিকে আটকাতেই হবে। তাছাড়া রাশি যখন এত ভালো ভালো কাজ করছে, তখন ওকে পাগল প্রমাণ করার চেষ্টা চলছে কেন? ওকে পাগল বানিয়ে কার লাভ? কোন রহস্য লুকিয়ে আছে এর পেছনে? রিনা আসলে কার লোক? নানি, হরি কাকা, যা একটা জল মিষ্টি নিয়ে এসো। থাক না, না না, কি কতদিন পরে এসেছে। কি হলো মাইমা? বাড়িতে আপনার বড় দিদি এসছে, সবার মুখে হাসি, কিন্তু আপনার মুখটা কিরকম ফ্যাকাশে দেখাচ্ছে। আপনি কি খুশি হননি? না, খুশি হব না কেন? আমি একটা জাস্ট অন্য ব্যাপার নিয়ে কনসার্ন হয়ে আছি। আচ্ছা, রিনার ব্যাপারে কোনো খোঁজ পেলে? না, এখনো পাইনি, তবে আমি কিন্তু তককে তককে আছি। কিছু খবর পেলেই আমি আপনাকে জানাবো। মাইন্ড ইট, মেয়েটা কিন্তু খুব গোলমেলে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটাতে পারে। সো বি কেয়ারফুল। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমার চোখ কান একদম খোলাই আছে। মানে কোনো খবর পেলেই আমি আপনাকে জানাচ্ছি, আপনি একদম টেনশন নেবেন না। গুড। ঠিক আছে। এই হরি কাকা, আরে সামান্য একটা মিষ্টি আনতে এত সময় লাগে? এরকম একটা সিচুয়েশনে পলাশকে কি আর ভরসা করা যায়? না যায় না। ভরসা ওয়ার্ডটার মানে জানেন আপনি? ট্রাস্ট, বিশ্বাস। আর আপনাকে ট্রাস্ট করা যায় এরকম কোনো কাজ আপনি এখনো করে উঠতে পারেননি মিস্টার ভাদুরী। ট্রাই করছেন মানে? আপনার মতো একজন ফেমাস অ্যাডভোকেট পুলিশ কাস্টাডি থেকে একজনকে ছাড়িয়ে আনার জন্য এতদিন ধরে শুধু ট্রাই করছে। এদিকে যেভাবে টাকা চেয়েছেন, যখন চেয়েছেন পেয়েছেন। লিসেন মিস্টার ভাদুরী, আমি অত কথা শুনতে চাই না। আমি আপনাকে লাস্ট টাইম বলে দিচ্ছি, দিওয়ালির আগে যদি ভিকি ফিরে না আসে, তাহলে যেটা হবে সেটার জন্য রেডি থাকুন। আসতে পারি? আসুন। আমার তরফ থেকে বিক্রমপুরে সমস্ত অ্যারেঞ্জমেন্ট রেডি ম্যাডাম। এখন শুধু আপনার একটা ইশারা, ব্যাস। রেডি তো আপনি সবসময় থাকেন, কিন্তু শেষে গিয়ে কাজের কাজ কিছুই করে উঠতে পারেন না। না না, ও তো আগের বার যেটা হয়েছিল সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল না, বারবার তো এরকম হবে না। ডিসকাস্টিং। আপনাদের যখনই যেটা জিজ্ঞেস করি সবই অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে না? আচ্ছা, আপনাকে তো আমি রয় ম্যানশনের উপর নজর রাখতে বলেছিলাম, সেটার কি হলো? সেটা তো হচ্ছে। আর তাছাড়া আর একটা ওই ইন্টারেস্টিং একটা খবরও আছে। সেটা কি? অপলার রাইভাল গ্রুপ, মানে ওই নন্দিনীর সমস্ত লোকজন এখন রয় মেনশনে। হোয়াট? ইয়েস ম্যাডাম। তবে কি ব্যাপার, কি বৃত্তান্ত, এসব আমি কিচ্ছুই জানি না। শুধু একটা কথা জানি যে ওই রাশি মেয়েটা এর মধ্যে হাত আছে। এই মেয়েটা না, আমি আপনাকে বলছি, দেখবেন একদিন একটা বড় কিছু না ঘটিয়ে না ছাড়বে না। এর মানে রাশিরও কোনো একটা প্ল্যান আছে। ইয়েস, ডেফিনেটলি আছে। আর রাশি কিছু ঘটানোর আগেই আমাদের কিছু একটা স্টেপ নিতে হবে। রাধেশ্যাম বাবু, ইয়েস ম্যাম। ভাবুন, একটু ভালো করে ভাবুন। দিওয়ালির আগে আমার বড় একটা ধামাকা চাই, একটা বড় ধামাকা।
বড় মামি, আপনি বলুন যে আপনি কি করে খবর পেলেন যে আমি এত মিষ্টি ভালোবাসি? দুটো বাক্স তাও আবার এত বড় বড়। না না, আমি কি খুশি হয়েছি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আর দুজনের সঙ্গে তোমার তো আলাপই হয়নি। কে? ও, অশ্মি আর দেব। হ্যাঁ, দেব, অশ্মি। কেমন আছো তোমরা? থাক থাক থাক, সুখে থাকো। থাক থাক বাবা, থাক থাক, সুখে। ওদের সঙ্গে তোমার কি করে আলাপ হলো? আমরা ওনাকে চিনি। তোমরা যেভাবেই চেনো না কেন, সেই সম্পর্কটাই সত্যি। আমি তোমাদের মাসিমণি। আপনারা একে অপরকে চিনলেন কি করে? সে অনেক কথা পরমা, সেসব কথা আজ নয়। আজ তোমাদের সকলের জন্য আমি কিছু কিছু গিফট নিয়ে এসেছি। চলো সেগুলো আগে দেব। চলো চলো চলো। তোজো, আমার দাদু ভাই, তাকে আমি সবচেয়ে আগে দেবো। তোমরা একটু হেল্প করে দাও আমাকে, লক্ষ্মীটি। এই যে এই গিফটটা আমার তোজো রাজার জন্য। থ্যাংক ইউ। ম্যাডাম প্লিজ, প্লিজ পিক আপ দ্য ফোন, প্লিজ পিক আপ দ্য ফোন, ফর গডস সেক পিক আপ দ্য ফোন। পরমা, এটা তোমার জন্য এনেছি। দেখো তো, পছন্দ তো? খুব সুন্দর। আচ্ছা, খুব পছন্দ হয়েছে। আচ্ছা মা। কি হলো উজ্জ্বল, তুমি এখানে এভাবে একা বসে আছো কেন? মামুনি কি ভাবছেন বলো তো? তুমি ওনার জন্য ওয়েট করছিলে না? আচ্ছা সবাই দেখো, সবাই কি সুন্দর মামুনির সাথে কথা বলছেন, ওখানে বসে আছে, তুমি এখানে একা কেন বসে আছো? আচ্ছা ঠিক আছে, প্রণাম করতে হবে না, চলো অন্তত একবার কথা তো। উনি যে এখানে আসবেন সেটা বলার প্রয়োজন বোধ করো না? এই শাড়িটা দারুণ। এটা মাধুরীর। দারুণ সুন্দর দেখাবে। পছন্দ তো? ভীষণ ভালো হয়েছে। যাক, হলো তো? এই দাওনি, শাড়ি দাওনি, এই নাও শাড়ি। উজ্জ্বল, আমি তো এত ভেবে চিন্তে কিছু করিনি। আমার মনে হয়েছিল যে এই শুভ দিনে যদি কোনো শুভ কাজ করা হয় তাহলে সেটা পরিবারের মঙ্গল হবে, আর তাই আমি। কেন, আমি কি কিছু ভুল করেছি?